কৃষিতে সমৃদ্ধ শেরপুর খাদ্য উদ্বৃত্ত একটি জেলা। শেরপুর থেকে সারা বছর বিভিন্ন কৃষিপণ্য বিভিন্ন জেলায় রপ্তানি হয়। জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখন চোখে পড়ে সরিষা ক্ষেতের হলুদের সমারোহ। ফসলের মাঠ ছেয়ে গেছে হলুদ রঙে, ফুলে ফুলে গুনগুন করছে মৌমাছি, চারদিকে ছড়িয়ে পড়ছে ফুলের সুবাস। জেলা খামারবাড়ি সূত্র জানায়, দেশে আমদানি নির্ভর ভোজ্য তেলের দাম ক্রমেই বাড়তে থাকায় সরকারি উদ্যোগে গত কয়েক বছর হতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরিষার আবাদ বৃদ্ধিতে কৃষক পর্যায়ে প্রণোদনা প্রদান, প্রদর্শনী মাঠ বৃদ্ধি ও কৃষক সমাবেশ করা হচ্ছে। ফলে গত 5 বছরে জেলায় সরিষার আবাদ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। নিবিড় পরিচর্যায় প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। এতে উৎপাদন বেড়েছে প্রায় 4 গুণ। সরেজমিনে জেলার সরিষা উৎপাদন পল্লী খ্যাত ব্রহ্মপুত্র চরাঞ্চলের চন্দ্রকোনা এলাকায় গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফসলের মাঠ ছেয়ে আছে সরিষার হলুদ ফুলে। ফুলে ফুলে গুনগুন করছে মৌমাছি, ভ্রাম্যমাণ মৌচাষিরা মধু আহরণ করছে। চারদিকে ফুলের সুবাস আর হলুদের সমারোহে পরিবেশ ধারণ করেছে এক মোহনীয় রূপ। স্থানীয় কৃষকরা জানালেন, আমন ধান কেটে করেছেন সরিষার আবাদ। কৃষি বিভাগ থেকে প্রণোদনা হিসেবে বীজ ও সার পেয়েছেন তাদের কেউ কেউ। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। তারা আরও জানান, আমন ধানের পর স্বল্প সময়ে সরিষা ফলানো যায়। রোগবালাই নেই বললেই চলে। সরিষার চাষে মাটির উর্বরতা বাড়ে এবং বড় আবাদে সার কম লাগে। বাজারে তেলের দাম বৃদ্ধির ফলে সরিষার দামও বেড়েছে। তাদের সংসারেও ফিরেছে স্বাচ্ছন্দ্য। সরিষা চাষে লাভ বেশি হওয়ায় প্রতিবছর আবাদ বৃদ্ধি পাচ্ছে। আমি মুজাফর, শেরপুর, চন্দ্রকোনা। এই বছর আমরা 5 একর জমিন করছি, আমরা 2 ভাই। ব্রিটিশ আমলে তো আমার বাপ চাষারা করতো, এখন আমরাও করি। আল্লাহ দিলে এই আবার শস্যের আবাদ ভালো করে। আমি শস্যের আবাদ করে লাভবান হচ্ছি। আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল। চন্দ্রকোনা বাজার, আমাদের এদিকে ব্রিটিশ আমল থেকে সরিষা হয়। আমাদের এখানে মৌমাছি আসা থেকে পরাগান বাড়ছে, আগের সাথে শস্য উৎপাদন ভালো হয়। আমার নাম মোহাম্মদ মিয়া, আমি চন্দ্রকোনা এলাকায় থাকি। আমাদের এলাকা শস্যের আবাদটা অনেক বেশি হয়, ব্রিটিশ আমল থেকে অনেক ভালো আবাদ হয় এবং কি যারা মধু চাষ করে এরাও ভালো মধু পায়, আমাদের ফলনটাও ভালো হয়। সরিষা একটি তেল জাতীয় ফসল। আমাদের শেরপুর জেলার এই অর্থ বছরের টার্গেট ছিল 18,720 একর জমিতে আমাদের টার্গেট ছিল। আমাদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করায় এবং এটি লাভজনক হয় আমাদের এই বছর 19,068 একর জমিতে সরিষা আবাদ হয়েছে। সরিষা আবাদ করার ফলে একদিকে যেমন আমাদের তেলের চাহিদা পরিপূর্ণ হবে, পাশাপাশি আমাদের জৈব সার মাটিতে সংযুক্ত হয়, আমাদের পরবর্তী ফসলগুলিতে সারের চাহিদা কমে আসবে। এতে করে একদিকে যেমন কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে, পাশাপাশি আমাদের জৈব সার মাটিতে থাকায় আমাদের পরবর্তী ফসলগুলো ফলন ভালো হবে। আমরা তাদেরকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছি। সচেতন মহল বলছেন, তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে সরকারি সহায়তায় কৃষি বিভাগের মাধ্যমে সরিষার চাষ বৃদ্ধি করতে হবে। এতে কৃষকরা যেমন লাভবান হবে, তেমনি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।